আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1972 সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন তিনি। পুনঃভর্তির নামে 2 কোটি শিক্ষার্থী থেকে বছরে 10,000 কোটি টাকা আদায় নিয়ে প্রশ্ন। এক বিদ্যালয়ে এক বাড়ি ভর্তি ফি নীতিমালা প্রণয়নে উদ্যোগ নিয়েও 6 বছরে বাস্তবায়িত হয়নি। ভোট ঘিরে অর্থনীতিতে আশা, এখনও অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপ। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে 645 জনের আপিল। আজ শুরু আপিল শুনানি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিয়েছে ঢাকা। পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরাঞ্চলের সফর স্থগিত করলেন তিনি। 3 দেশের হাইকমিশনার ও রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ। ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বিদ্রোহীদের দমানো চেষ্টা চলছে, কাজ না হলে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট পক্ষে নিতে নীরব প্রতিযোগিতা চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। স্বৈরশাসক নিপাত যাক স্লোগানে উত্তাল ইরান। পুলিশের যানবাহন, টিভি ভবন, গভর্নরের অফিসে আগুন। খামেনি বললেন, ইরানিরা ভিন দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেদের রাস্তা নষ্ট করছে। ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমার নীতি যথেষ্ট বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ায় সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে অস্বস্তিতে ইইউ ও নেটো। ইরানকে নরক দেখানোর হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নাইজেরিয়ায় ফের সামরিক হামলার ইঙ্গিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী বললেন, মোদি ট্রাম্পকে ফোন না করায় বাণিজ্য চুক্তি থমকে আছে। ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। গাজায় পৃথক হামলায় 10 জন নিহত। যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় গুরটির তাণ্ডব, লণ্ডভণ্ড জনজীবন, বন্ধ স্কুল ও বিমানবন্দর। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।